আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। মৃত্যু যেহেতু হবে, কিন্তু মৃত্যু কখন হয় কিভাবে হয় জানি না। একই সঙ্গে 2-4 জন মানুষ আমরা আছি, হঠাৎ দেখা গেল আমাদের মধ্যকার একজন মারা গেল। এই বছর তারাবির নামাজ পড়তে গিয়ে কয়েকজন মানুষ মারা গেছে, আমরা শুনছি না? অনেক সময় দেখতেছি একই সঙ্গে গল্প করতে করতে মানুষ উঠে যায়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তার মানে মৃত্যু কখন আসবে কাউকে বলে আসবে না। এইরকমই একটা অবস্থান বিখ্যাত আলেমে দ্বীন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি বড় মনে আশা লালন করতেন, জীবনে যখন মৃত্যু হবে তখন যেন মদিনাতে তার মৃত্যু হয়, মদিনাতে যেন তার কবর হয়। নবীজির শহরে থাকার জন্য তার বড় ইচ্ছা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই আশাটা মনের ভেতরে লালন করে। কোনো এক সময় হজের সময় চলে আসলো, তার কাছের অনেক মানুষ হজ করার জন্য মক্কায় চলে যাচ্ছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আগে হজ করেছেন, কিন্তু সাথী সঙ্গীদের যাওয়া দেখে নিজের মনের মধ্যেও যাওয়ার বড় আশা হচ্ছে, সঞ্চয় হচ্ছে। হজের আশা সঞ্চার যখন হচ্ছেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তখন চিন্তা করলেন যে আমার মনের সবচাইতে বড় আশা, বড় আকাঙ্ক্ষা, নবীজির শহর মদিনায় যেন আমার মৃত্যু হয়, নবীজির শহর মদিনাতে যেন আমার কবর হয়। যেহেতু আগে একবার হজ করেছি, এই জন্য এটাকে আমি বেশি জরুরি মনে করছি না, কারণ আমাকে এখানে থাকতে হবে। তবে যদি আমি জানতে পারতাম আর কতদিন বাঁচব, বেশি হায়াত থাকলে হজ করতে যাইতাম, কম হায়াত থাকলে যাইতাম না। এশার নামাজের পর তিনি ইস্তেখারার আমল করলেন, আল্লাহ তাআলার কাছে মনের কথাগুলো বললেন, কান্না বিজড়িত কণ্ঠে বলে তিনি যখন ঘুমায়ে গেছেন, ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের 5টি আঙ্গুল তাকে এইরকমভাবে ইশারা দিয়ে কি যেন দেখাচ্ছেন। হঠাৎ ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি রাত্রেবেলা যখন ঘুমাই তার আগে ইস্তেখারার আমল করেছি, কয়দিন বাঁচবো এইটা জানতে চেয়েছিলাম। নবীজি আমাকে হাতের 5টি আঙ্গুল ইশারা দিয়ে কি জানাতে চাইছেন? আমি আর 5 দিন বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো? এইটা নিয়ে তিনি বড় পেরেশান হয়ে গেলেন। ফজরের নামাজের সময় হয়ে গেল। ফজরের নামাজের যখন সময় হয়ে গেল, এমন সময় নামাজ আদায় করলেন, নিজের খাদেমকে ডেকে বললেন, খাদেম রে, আজ রাত্রেবেলা এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নর তাবির জানা বড় প্রয়োজন। স্বপ্নে আমি দেখলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাতের 5টি আঙ্গুলের ইশারা করেছে। কারণ কি, রাত্রেবেলা যখন ঘুমাইতে যায় তখন আমি ইস্তেখারার আমল করেছিলাম আর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা কয়দিন বাঁচবো এটা আমি যদি জানতে পারতাম, বেশি দিন হায়াত থাকলে হজ করতে যাইতাম, কম দিন হায়াত থাকলে যাইতাম না। এই অবস্থায় ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে ডেকে বললেন, খাদেম, এই স্বপ্নের ব্যাখ্যা তুমি নিয়ে আসো, সব চাইতে যিনি ভালো ব্যাখ্যা দিতে পারে, কিন্তু আমার নাম তুমি বলবা না, আমার নামটা তুমি গোপন রাখবা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এর খাদেম যখন চিন্তা করলেন স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন কার কাছে যায়, এমন সময় মনে পড়ে গেল শেষ জামানার সব চাইতে ভালো যিনি স্বপ্নের ব্যাখ্যা করে তিনি হলেন ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে চলে গেলেন খাদেম। যাওয়ার পর বাড়িতে নক করলেন, গেট খুলে দেওয়া হলো। খাদেম যখন বাসার ভেতরে প্রবেশ করলেন, মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলেন, বাবা কি জানতে চাও? খাদেম বলেন, হুজুর, আমার একজন মালিক আছে, তার মনে বড় ইচ্ছা, মনে বড় আশা, কতদিন পৃথিবীতে থাকবে, বেঁচে থাকবে, হায়াত কতদিন আছে যদি জানতে পারে, হায়াত বেশি থাকলে হজ করতে যাবে, কম থাকলে যাবে না। এই কথাটা ভেবে তিনি ইস্তেখারার আমল করে দোয়া করে যখন রাত্রেবেলা ঘুমায়ে গেছে, এমন সময় তিনি স্বপ্নে দেখেন আমাদের নবী এসে তাকে হাতের 5টি আঙ্গুল দিয়ে কি যেন ইশারা দিয়েছেন। এই 5-এর ব্যাখ্যা নেওয়ার জন্য আমার মালিক আমাকে পাঠিয়েছেন। মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি
তিনি বড় আলেম ছিলেন এবং কোরআনের হাফেজ ছিলেন। তিনি এইবার কোরআন গবেষণা শুরু করলেন। সূরা ফাতিহার পর সূরা বাকারার আয়াত আস্তে 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 তিনি যখন যাইতে যাইতে সূরা লোকমানের 34 নম্বর আয়াতে চলে গেলেন, তখন তিনি জানতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কেন ইমাম মালিককে এই 5টি আঙ্গুল দেখাইছে, কিন্তু তখন কিন্তু নাম জানে না। এবার ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলেন, খাদেম তাহলে তোমার মালিকের নাম বলো। খাদেম বলতেছেন, হুজুর মালিকের নাম তো বলা যাবে না। মুহাম্মদ ইবনে সিরিন বলে, তাহলে স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া যাবে না, দেব না। অবশেষে খাদেম ফিরে যাচ্ছিলেন, বাসায় ফিরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হুজুর স্বপ্নের ব্যাখ্যা পাওয়া গেছে, কিন্তু যেই ব্যক্তি স্বপ্ন দেখেছে তার নাম না বললে কালা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন ব্যাখ্যা দেবে না। এইবার অবশেষে ব্যাখ্যা নেওয়ার জন্য ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার পরিচয় প্রকাশ করার ঘোষণা দিলেন। এবং মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যখন যাওয়া হলো, বলা হলো, হুজুর বেদবি মাফ করবেন, এই স্বপ্নটা দেখছেন এই জামানার বিখ্যাত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। মুহাম্মদ ইবনে সিরিন অন্য বর্ণনায় এসেছে বলেছেন, যখন স্বপ্ন বর্ণনা করা হয়েছে যে এই স্বপ্ন বর্তমান সময় ইমাম মালিক ছাড়া দেখার মতো অন্য মানুষ আমি দেখতে পাই না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে তুমি গিয়ে বলবা আল্লাহর নবী হাতের 5টি আঙ্গুল দিয়ে সে 5 দিন বাঁচবে নাকি 5 বছর বাঁচবে নাকি 5 মাস বাঁচবে এটা বুঝায় নাই, বরং আল্লাহর নবী সূরা লোকমানের 34 নম্বর আয়াতের 5টা জিনিস বুঝিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে যত প্রকার এলেম দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এমন 5টি কাজ আছে যে 5টি কাজের বুদ্ধি বা এলেম পৃথিবীর কোনো মানুষকে আদিকাল থেকে দেওয়া হয়নি, কিয়ামত পর্যন্ত দেওয়া হবে না। এই 5টি কাজ হলো, কিয়ামত কখন হবে, বৃষ্টির পানি কখন হয়, মায়ের পেটের ভিতরে কি সন্তান আছে, আগামীকাল কোথায় থাকবো, কি খাবো, আর আমি যেথায় জন্মেছি এটা জানি, মৃত্যু হবে কোথায়। বুঝতে পারলাম মৃত্যুর কথা কেউ বলতে পারবে না, কারণ যে ব্যক্তির যখন মৃত্যুর সময় হবে যেখানে থাকবে সেখান থেকে তাকে মৃত্যুর ডাকের সাড়া দিতে হবে, ঠিক কি না? আমি এর আগে হায়াত ও মউত আলোচনায় বলেছিলাম, ওই যে ডাক্তারের একটা উদাহরণ দিয়েছিলাম যে যত কঠিন পরিস্থিতি আপনি তৈরি করেন, মালাকুল মউত কোন পথে আসবে কেউ জানতে পারবে না। তাহলে আমরা জানতে পারলাম মৃত্যু কখন হবে এইটা একমাত্র জানেন কে? আল্লাহ।